রঞ্জনে রই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারেদের ধোকা দেব টেকনিক শিখেছি। ডাকাত দিদি লোক দেখাইয়া সবাব পাবি না, তোরা তেহরি করবি ইফতার করবি নামাজ পড়বি না। তোদের মোবাইল রিলসে ডুবাইয়া রাখবো, নামাজ পড়তে দেব না। দেশে দলে দলে প্যাঁচ লাগাবো, দেশে শান্তি থাকবে না। আমার রমজানে রয়ে রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারেদের ধোকা দেব টেকনিক শিখেছি। বাস বাস। তো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ পরশ জলসা আমরা এখানেই শেষ করলাম। তো আমাদের মূল আলোচনায় আসি। তো আমরা অর্থাৎ শয়তানরা মানুষকে কি দেয়? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা? শয়তান তুমি কি মাদ্রাসায় ডিউটি করতে? জি সর্দার। ওয়াসওয়াসা দি কোন সুরাতে? বদ সুরাতে। এতে মানুষ আর শয়তানি পথে আসে না, ধোকা খায় না। মানুষ আমাদের চেয়েও বড় শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা বলুন? জি সর্দার। মানুষ আমাদের চেয়েও বড় শয়তান হয়ে গেছে, তাই আমাদেরকে নতুন কোন নিয়মে তাদেরকে ধোকা দিতে হবে। সেই নিয়মটা কি? কি সর্দার? আধুনিক নিয়ম, নেক্সট সুরাত। তোমরা কি দেখতে চাও নেক্সট সুরাত কি? জি সর্দার। নেক্সট সুরাতে আমার কি মমিন মমিন লাগছে না? জি সর্দার। তাহলে চলো সবাই, সব রোজাদারদের রোজাগুলো ভেঙে দিই। চলো সর্দার। ও ভাই, ও ভাই শোনেন, তাই যাচ্ছেন? জোহর আজান দিয়ে দিলে নামাজ পড়তে যেতে। ও ভাই শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাবে না। নামাজ আমি ছাড়ি না তো, নামাজই তো পড়তে গেছি। বাহ ভাই শোনেন, যতই যা করেন নামাজ কিন্তু ছাড়া যাবে না। আরে বাবা, কতবার বললাম যে আমি নামাজ ছাড়ি না, আর আপনি কে কথা বলছেন? শোনেন ভাই, শুধু নামাজ পড়লে তো হবে না, সৎ কাজে নিষেধ আর অসৎ কাজে আদেশও তো করতে হবে। সৎ কাজে নিষেধ করবো কেন? আমি এই কথা বলেছি? আমি বলছি সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধও তো করতে হবে। মাশাআল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ মিনা আজকে আমার মধ্যে হিদায়াত দিয়েছে। আমার মন থেকে এত সুন্দর সুন্দর কথা বেরিয়েছে। শোনেন ভাই, শুধু নামাজ পড়লেই হবে না, অসৎ কাজে নিষেধও করতে হবে। ধরুন ওই যে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন? ছি ছি ছি, আমি রোজা রেখেছি, আমি মহিলা দেখবো না। আরে ভাই কিচ্ছু হবে না, যদি এরকম করে একবার দেখেন তাহলে কিছু হবে না, আবার যদি এরকম করে দেখেন তাহলে কিছু হতে পারে। ও, তাহলে যদি আমি একবার এরকম দেখি তাহলে কিছু হবে না তো? অবশ্যই, কিন্তু একটা সমস্যা আছে। আপনি যতক্ষণ না ক্লিয়ার হবেন ততক্ষণ কিন্তু চোখের পাতি ফেলা যাবে না। এই যে টোটোওয়ালারা কোথায় গেল রোজ গরমে? আহা, কোনো চিন্তা নেই, দেখতে পাচ্ছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর তো। ওই মেয়েটার সাথে আপনার কাজ। কাজ? ওই মেয়েটার সাথে আমার কি কাজ? আহা, আপনি বুঝতে পারছেন না, ওই যে মহিলাটা ব্যাপারটা গাড়ি আছে, কত নামাজ ভাই এদিকে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাবে, ওকে দেখবে, তাহলে কি নামাজ হবে? ইমান থাকবে? ওই মেয়েটা তো জাহান্নামে যাবেই। আবার যদি কেউ না যেতে চায় তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে, তাহলে ওই মহিলাকে কি পর্দায় আনতে হবে না? নিশ্চয়ই আনতে হবে। তাহলে ওকে পর্দায় আনতে গেলে কি করতে হবে? কি করতে হবে? দাওয়াত দিতে হবে। কে দাওয়াত দিবে? আপনি দেবেন। আমি দেবো? আপনি নামাজ পড়বেন আর অসৎ কাজে নিষেধ করবেন না। আপনি কি একালা একালাই জান্নাতে যাবেন? এখন আপনি ওই মহিলাকে পর্দার দাওয়াত দিবেন, যাতে ওই মহিলা বেপর্দায় না থাকে। কথাটাও তো ঠিক। এই যে বোন, আপনি এখনই ঘরকে যান, ঘরে গিয়ে হিজাব আর বোরকা পরবেন, তারপর বের হবেন। এই কি হয়েছে? আপনি কে? আমি যে হই, আপনি আগে ঘরকে যান, ঘরে যে বোরকা হিজাব পরবেন, তারপর বের হবেন। এই ভাই, এই আপনারা ওই যে মহিলাকে দেখতে পাচ্ছেন না, একটা সম্মানিত মহিলাকে এরকম ডিস্টার্ব করছে একটা লোক। যান তাড়াতাড়ি যান,
চলো 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 চলো। এই কি হয়েছে? দেখুন না দাদা, এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে। এ ভাই এটা কি হচ্ছে? দেখেন না ভাই, এই মেয়েটা রাস্তার মাঝে বেপরদা দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি ওকে বোরখার দাওয়াত দিলাম। যে ঘরে গিয়ে বোরখাটা পরে এসে তারপর এখানে আসেন। আপনি ওকে বুরখা পরো দাওয়াত দিচ্ছেন, আপনি কি ওর ভাই? না তাহলে আপনি কি ওর চাচা? না তাহলে আপনি কি ওর চাচাইতে ভাই? না না, তাহলে আপনি দাওয়াত দরকে? হায় আল্লাহ রে আল্লাহ, কেমন চলাইছে। আপনি একটা বলবি অন্য বাড়ি মেয়েকে কিভাবে দাওয়াত দিতে পারেন? এত তোমার নামাজ হবে, ইমান থাকবে? মা শালাকে। বন্ধু যখন রোজা রেখা আমাদের চোখের সামনে দিয়া খাইতে যা খাইতে যা। যাক, অনেক কষ্টের পর ঠান্ডা পানি খেলাম। পানিটা একটু খেয়ে দেখেন কেমন ঠান্ডা হয়েছে। না না, আমি এটি ইফতারের সময় খাবো। আহা, ইফতারের সময় তো খাবেনি, এখন একটু খেয়ে দেখেন, আপনার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। না না, এখন পানিটা খেলে তো আমার রোজা ভেঙে যাবে। কে বললে রোজা ভেঙে দেবে? পানিটা খেলে আপনার রোজা স্ট্রং হবে, মজবুত হবে। স্ট্রং হবে মানে? এই দেখেন, আমাদের মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমরা ব্যাটারিটা চার্জে দিয়ে একদম পাওয়ারফুল করি, স্ট্রং করে দিই। সেরকমই আপনি এখন রোজা রেখে দুর্বল হয়ে গেছেন, আপনি খানিক পানিটা খেলেন, একদম শরীরটা তরতাজা হয়ে যাবে, রোজাটা রাখতে সুবিধা হবে। আরে না, ঘুরে ফিরে তো আমার পানি ক্ষয় হবে, তাহলে তো আমার রোজাটা ভেঙে যাবে। দূর খাপা, বোঝে না। আচ্ছা, আপনি যখন বলছেন পানি খেলে রোজা ভেঙে যাবে, তাহলে আপনি একটা কাজ করেন, গলাটা একটু ভিজান। আরে গলা কি হয়ে যাবো? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না? আপনি বোতলের ঢাকনাটা খুলুন, পানিটা হালকা করে বেতে ঢালুন, দিয়ে করে ফেলে দিন, তাহলে আপনার রোজাটাও ভাঙলো না আর আপনি শান্তিও পেলেন। এইটুকু করলে চলবে। হ্যাঁ, খান খান, তাড়াতাড়ি খান 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 খান। গলাটা ভিজলে এবার? কই সেরকম তো কিছু বুঝতে পারছি। গলাটা ভিজে নাই? তা আপনি আরেকবার খান, একবারে গলার গভীরে, একবারে নিচে তল দেয়া সবজি ভরিয়ে করে ফেলুন। খান খান খান। কি হলো? যা, আমি তো ভুল করে পানি খেয়ে ফেলেছি। তাহলে আপনার রোজাটা ভেঙে গেছে। যা, আল্লাহ এই শয়তান চক্করে কি করলাম আল্লাহ, তাহলে আমার এবার কি হবে আল্লাহ? কি আর হবে, আপনি দেন দেখুন।